বন্ধুরা সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। মিঠি ঘুমোচ্ছিল, হঠাৎ করে এসে দেখি ওখান থেকে বেরিয়ে এসে বিছানা থেকে বেরিয়ে এসে এখানটা এসে শুয়েছে। এখনও বিছানা গোছানো হয়নি। এদিকে আমার তো স্নান হয়ে গেছে, স্নান করেছি কিন্তু এখনও চুল টুল কিছু আঁচড়ানো হয়নি। আর চাটাকে খেয়ে নেবো, নাহলে চা ঠান্ডা যাবে। আর কি না সকালবেলা কাজ করতে করতে না মাথার ভিতর কেমন জানি ঝনঝন ঝনঝন করতে থাকে। একটু চা না খেলে শান্তি নেই। সকালে একবার খাই আর সন্ধ্যাবেলা একবার খাই, খেতেই হবে। আর মাঝখানে না খেলেও চলবে। তো এখনও সিঁদুর পরিনি, চুল আশ্রায়নি, বলছি চা খেয়ে নিই, মিঠু সোনার মুখ খুব ধুয়ে দিই, তাই তো মা? তো বন্ধুরা আজকে তো ঘুম থেকে উঠেই দেখছি ওর বাবা বেরিয়েছে। আর কি কালকে বলে রেখেছিল, বেরিয়েছে কটা, 6:30 হবে নাকি 6টা, 6:30। তো কালকে বলে রেখেছিল এক জায়গায় মাছ ধরবে একটা পুকুরে, তো যাবে সকালবেলা। তো এবার সকালবেলা উঠে তো দেখছি না, ফোন করলাম 2-3বার, ফোন তো ধরলো না। মেয়ে যাওয়া কোলের মতো মাথা দিয়ে শুয়ে আছে। ও মাকে ছাড়বে না, মাকে ছাড়বে না। সারা রাত্রির ঘুমাই কিরম করে জানেন? আমি এক ফোঁটা পাশ ফিরতে পারি না, আমার সবসময় পিঠের এক পাশটা ব্যথা হয়ে থাকে। সাইকেলের আওয়াজ পেয়ে ভাবলাম না তো বাবা আসছে। তো পিঠটা ব্যথা হয়ে থাকে, মানে এক কাতে শোবো। আর ও কী করবে, ঘষতে 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 আমার পেটের কাছে। এই গরমের মধ্যে কি করে যে জড়িয়ে ধরে শোয়, মানে এত অস্বস্তি করে কি বলবো। গায়ের উপর পা তুলে গলার মধ্যে হাত দিয়ে আমার একটা কাঁধ, এক পাশে কাঁধ আর কোমর এক সাইড পুরো ব্যথা। একটু পাশ ফিরে যদি শুই, একবার পাশ ফিরে শুলেই ও কী করে টের পায় কি জানি, সঙ্গে সঙ্গে কি চিৎকার। আর ও দাদাকে তো আসতেই দেবে না আমার কাছেই। দাদা তো খালি গায়ে রয়েছে। বদমাইশি, কত বড় বদমাইশি। হ্যাঁ, দাদার গায়ে পা তুলে দিচ্ছে, দাদাকে আসতে দেবে না দিদি। তো মাছ তো ধরতে গেছে আজকে, কালকে থেকে বলে রেখেছিল আজকে পোলাও, আলুর দম আর ডিম কষা রান্না হবে, পায়েস হবে, এত কিছু রান্না হবে। তা সে তো চলে গেছে মাছ ধরতে। কি মাছ নিয়ে আসবে জানি না, কি হবে তাও জানি না। আমার ছেলে আবার কষ্ট পাবে পোলাও না হলে। মাছ পরের দিনের জন্য রেখে জ্যান্ত মাছ পরের দিনের জন্য রেখে দেবো। আচ্ছা মঙ্গলবার নিরামিষ। বাবা বলছে যে মাছ রাত্রে করতে, বলছে মাছটা রাত্রে। তবু তো আমাকে মাছটা তো কেটে ধুয়ে রাখতে হবে, কাটতে ধুতেও তো পারবে না। আর যদি মোরলা পুঁটি নিয়ে এসেছে, মোরলা পুঁটি দেখলে না আর থাকতে পারে না। তো দেখা হবে বন্ধুরা পরে। আমি তো শুধু শুধু পরে নিই, চুল নিচে। না না না, একদম না, একদম না, কিচ্ছু হয়নি, কাঁদবে না, ধরছে না। 12 বছরের ছোট বড় বুনু আর দাদা। হ্যাঁ, তুই এত বড় দাদাটাকে মারিস কেন রে? হ্যাঁ, মারিস কেন ওকে? তো দেখা যাচ্ছে একটু পর। সকালে টিফিনের জন্য কুমড়ো আলুর তরকারি করবো, রুটি দিয়ে খাবে। তো আমি কেটে নিয়েছি, আটা মাখিনি, এখন আটা মাখবো। হ্যাঁ বন্ধুরা, সকালের জলখাবার রুটি আর কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, নিয়ে আসলাম। এখন মেয়েকে খাইয়ে দেবো। বাবান স্ট্যান্ড ফ্যানটা চালানো, খুব গরম লাগছে। ওই ঘরে রুটি করে এসেছি না, আমার প্রচণ্ড গরম লাগছে। বসো বসো, জল নিয়ে আসো। তো এখন খাইয়ে দিই, দেখা হচ্ছে একটু পরে। এই মাছগুলো সব তুমি ধরেছো? এটা কি মাছ? জাল ফেলতে পারলে ওরা দেবে না? দাও। এই তো দেখছি, এইটা একটা, এই একটা,
এই একটা, এই একটা, চারটে হচ্ছে কাতলা। দাও মাছ দাও। এই মৃগেল তো আমরা খাই না, খাই আমাদের মৃগেল রেখে দিলে এখন কাউকে দিতে হবে। হ্যাঁ গুপি গাইন বা হবাইন। হ্যাঁ কি করছো? কি হলো তো একটা দিকে একটা পেলে না একটা ফেলে দেবো। কোন ব্যাগ? ও ও তো বললো ফেরত দিতে হবে না, তাহলে ফেরত নাই। তাহলে আমি যাই বিকালবেলা যাও। হ্যাঁ বিকেলবেলা বেরোতে দেবো না, এই যে বেরিয়ে চলে আসলো আর বেরোবে না। পাখাটা দেখে আসো, খেয়ে দে, আর যাওয়া হবে না, আজকে বেরোতে হবে না। হ্যাঁ তো বন্ধুরা এই মাছগুলো ধরে নিয়ে এসেছে, আর দেখতে পেলেন কিছু মাছ দিয়ে দেওয়া হলো। তো এই মাছ কাটা আমাদের জাল ফেলে মাছ ধরেছে। জামা কাপড় ছাড়ো। মাছ কাটতে বসেছি, মাছে দেখুন কত ডিম, এইটুকুনি ছোট ছোট মাছ, তার মধ্যে কত ডিম। হ্যাঁ কাটা হয়ে গেছে, এই যে ধুয়ে নেবো। আর যে এতগুলো আঁশ বেরিয়েছে, বটি সাবধান। আর এই যে ডিম বেরিয়েছে, একটুখানি ডিম, একটা কাতলা মাছের মধ্যে ডিম ছিল। বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার মাছে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর একটুখানি না বসলে আমি পারছি না, তো নুন হলুদটা মাখিয়ে নিই। তো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে, পোলাওয়ের প্রোগ্রাম যেটা হয়েছিল সেটা ক্যান্সেল হলো। ওই বলছে যে এত মাছ, জ্যান্ত মাছ, এগুলো বাসি করে কি করে খাবে, তা জ্যান্ত মাছের ঝোল খাও, টাটকা টাটকা মাছের ঝোল খেতে তো খুব ভালো লাগে। তো মাছের ঝোল ভাত খাও, আর পোলাও করা তো যে কোনো দিন করা যায়, কেন সব কিছু জিনিসপত্রই সব ঘরে আনা রয়েছে। তো বললো করে ফেলো, মাছের ঝোলই করো। আমি ভাবলাম তাই তাহলে মাছের ঝোলটাই করে ফেলি। সত্যি তো এতগুলো মাছ, এগুলো তো বাসি করে খেতে কালকে তো ভালো লাগবে না। আর পোলাও করবো, আমার চাল আরও যা যা লাগে ওগুলো তো আর নষ্ট হবে না, ঘরেই থাকবে, তো অন্যদিন করবো। বন্ধুরা মাছের ঝোল তো হয়ে গেছে, আর একটা মাছের ডিম বেরিয়েছিল, কাতলা মাছের, সেই ডিমটাকে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে ভেজে নেব। আর আজকে রান্না কিছু করব না, আচার আছে সঙ্গে, আর মাছ ভাজা রেখে দিয়েছি একটুখানি, এই যে তো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আমার, 2 বাটিতে তুলে রেখেছি, খুব বেশি ঝোল করিনি। আর বেশি বেশি ঝোল করে পাতলা হয়ে যাবে আর কি। আদা জিরে বাটা, তো একটু সামান্য ধনে বাটা দিয়েছি, টমেটো টমেটো কিছু ছিল না, তো বেশি পাতলা ঝোল আবার খাবে না, তো এইরকম রান্না করেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ডিমটাকে ভাজলাম, আর মাছটা ভাজা রয়েছে, কালকে কটা ভাত রয়েছে যদি খায়। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আচার রয়েছে সঙ্গে, আজকে এই রান্না, আর কিছু করলাম না। তো জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো বলেই আজকে এই মানে রান্নার প্রোগ্রাম চেঞ্জ হলো, নাহলে হয়তো পোলাও টোলাও করতাম, সব গোছানো ছিল। আমি চা খাই, চা খাওয়া বুড়ি সব চাটা খেয়ে নিল। কেন খেলি বুড়ি, চা খেগো বুড়ি, চা খেলি কেন? তো আজকে আমরা একটু সকাল সকাল চা খেয়ে নিলাম,
ভিডিও হয়তো পরে করতে পারবো না, প্রচণ্ড পরিমাণে বক্স বাজছে, কথা বলতে পারছি না, ঘরে থাকতে পারছি না, কপিরাইট লেগে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা আজকে রাতে হচ্ছে খাবার, দুপুরের মাছের ঝোল রেখে দিয়েছিলাম, যাচ্ছি। আর এখানে হচ্ছে ডাল ভাতে মাখবো। ডাল ভাতে কি আলাদা বাটিতে করে সেদ্ধ করেছি ডালটা, এই বাটিটাতে করে সেদ্ধ করেছি। আজকে হচ্ছে গ্যাসে রান্না করিনি, গ্যাস শেষ হয়ে গেছে, তো কাঠে ভাত করে নিয়ে আসলাম, ছোট্ট হাঁড়িতে করে ভাত করেছি। আর দুপুরের মাছের ঝোল, মাছ ভাজা রয়েছে, যদি খায় তো খাবে। তো আমাদের এই খাবার দাবার এখন খাওয়া দাওয়া হবে। বাইরে বৃষ্টি পড়ছে, তাই না মা? তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে কালকে। তো গুড নাইট।